अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলো মা, আমাকেও কি তোমার সাথে যেতেই হবে? চুপচাপ চলো তুমি। দিশা, তুমি একবার ভেবে দেখো, পিঙ্কু আমার ছেলের মতো। প্লিজ প্লিজ থেকে যাও দিশা, প্লিজ ওকে নিয়ে যেও না। কিন্তু এটা তো তোমার ছেলে নয়, আর যার ছেলে হয় তার একেবারে চিন্তা নেই। আর যদি আমি এখানে থেকেও যাই তাহলে আমি সবসময় পরিচয়হীন হয়েই থাকব, আর আমার ছেলে কোনো পিতৃ পরিচয় পাবে না। তাই এটাই ভালো হয় যে আমি এই বাড়ি থেকে চলে যাই। দিশা, মায়ের কথাটা একবার ভাবো। কেন? যখন এই বাড়িতে আমাকে নিয়েই কেউ ভাবে না, তখন আমি এই বাড়ির কাউকে নিয়ে কেন ভাববো? যদি তুমি আমার বাবা হও তাহলে আমাদের আটকাচ্ছ না কেন? চল পিঙ্কু, এখানে তোর কথা কেউ শুনবে না। দিশা প্লিজ পিঙ্কুকে বাই তো বলতে দাও। পিঙ্কু, এই নাও বাবু, এটা তোমার জন্য। মা কোথায়? জানি না পিঙ্কুর চলে যাওয়া কিভাবে সহ্য করবেন। আন্টি, না, এভাবে কাঁদে না বাবা। পিঙ্কু যেতে পারে না। পিঙ্কু এই বাড়ি ছেড়ে আমায় ছেড়ে যেতে পারে না। পিঙ্কু, পিঙ্কু, আমার পিঙ্কু, আমার নাতি এই বাড়ির উত্তরাধিকারী, এই বাড়ি ছেড়ে যাচ্ছে। আর ওই রাস্তা থেকে কোরানো হতচ্ছাড়া মেয়ে এই বাড়িতে থাকবে, আমার বাড়িতে রাজত্ব করবে। আমি ঠাম্মার সাথে দেখা করব। কোনো দরকার নেই। যাব না আমি। যেতে বললাম না? পিঙ্কু কোথাও যাবে না। মা, মা, যদি পিঙ্কু এ বাড়ি থেকে যায় আমি আমার প্রাণ দিয়ে দেব। না না মা, প্লিজ। পুনম, তুমি এ কি করছো? নিচে নেমে এসো, নাহলে পড়ে যাবে। প্লিজ আপনি শান্ত হয়ে যান, নিচে নেমে আসুন। পিঙ্কু কোথাও যাবে না মা, প্লিজ আপনি নিচে নেমে আসুন। পুনম, তুই নিচে এসো, নিচে এসো, আমরা কথা বলছি
নিচে এসো তাড়াতাড়ি। আমি আশ্বাস নয়, প্রতিজ্ঞা চাই। কথা দাও পিঙ্কু কোথাও যাবে না। না 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 পুনম, দিশা 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 প্লিজ, তুমি পিঙ্কুকে নিয়ে যেও না। পুনম শেষ পর্যন্ত কি করবে কে জানে। প্লিজ তোমাকে আমি হাত জোর করছি, পিঙ্কুকে নিয়ে যেও না প্লিজ। দিশা, পিঙ্কু এই বাড়িতে অনেক ভালোবাসা পাবে। তুমি নিজেই দেখো না মা পিঙ্কুকে আটকানোর জন্য কি অবস্থায় পৌঁছে গেছে। দেখো দিশা, প্লিজ আমাদের কথাটা শোনো, প্লিজ থেকে যাও প্লিজ। মা ঠাম্মাকে বাঁচাও, ঠাম্মার যেন কিছু না হয়। না পিঙ্কু, এভাবে কাঁদে না, ঠাম্মির কিচ্ছু হবে না। দিশা প্লিজ সবার কথাটা শোনো, থেকে যাও না। আমি আমি এই সমস্ত ফাঁকা আওয়াজে কোনো ভয় পাই না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবই। আমার পিঙ্কুর জন্য এটাই ভালো হবে। আমি এই বাড়িতে আর কখনো থাকতে পারি না। চলো পিঙ্কু, চলো আমার সঙ্গে। যাবো না আমি। দিশা, দিশা প্লিজ, দিশা। দাঁড়াও দিশা। মা, পুনম, মা, দিশা দেখো, তোমার যা কিছু ভুল হয়েছে সেগুলো আমরা ক্ষমা করে দিয়েছি। তোমার এই বাড়িতে কখনো কোনো অসুবিধা হবে না। এই বাড়িতে কেউ কিচ্ছু বলবে না তোমায়। কিন্তু প্লিজ প্লিজ তুমি পিঙ্কুকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলো না। পিঙ্কুকে ছাড়া পুনম থাকতে পারবে না। প্লিজ মা। থ্যাংক ইউ মা। সেটাই তো আমি চাইছিলাম। আমি জানি যে পিঙ্কুই মায়ের দুর্বল জায়গা। শুধু একবার ওখানে আঘাত করব আর সারা জীবনের মতো আমার কাজ শেষ। ঠাম্মা, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কখনো না। তুমি এখানেই থাকবে আমাদের সাথে, আর ঠাম্মাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে পিঙ্কুকে আটকানোর জন্য পুনম এত দূর গেল। আমার সোনা, আমার দাদু ভাই, তুই ঠাম্মাকে ছেড়ে কোথাও যাবি না তো? তোর ঠাম্মার কাছেই থাকবি তো, তাই না? কিন্তু তোর মা রাজি হলো কি করে? ও তো জেদ ধরে বসেছিল যে ও তোকে নিয়ে এখান থেকে দূরে চলে যাবে। তাহলে কি করে রাজি হলো? ঠাম্মা, তুমি মাকে আটকানোর জন্য রেলিং থেকে ঝাঁপ দিচ্ছিলে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? রেলিং থেকে লাফ দিতে যাচ্ছিলাম। হে ভগবান! কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন? মা, কি বললেন আপনি? আপনার কিছু মনে নেই? তুমি ঝাঁপিয়ে পড়তে চাইছিলে, তাই তো তোমার কথা শুনে আমরা আটকে গেছি। অন্য কিছু বললে দিশা আবার পিঙ্কুকে নিয়ে চলে না যায়। আরে আমি তো ঠাট্টা করছিলাম। আমার মনে নেই মানে? আমার দাদু ভাইয়ের জন্য প্রাণ দিয়ে দেবো আমি। হ্যাঁ দিশা, তুমি পিঙ্কুকে আমার থেকে দূরে নিয়ে যেও না। কিন্তু মা, পিঙ্কুকে এখন ঘুমানোর জন্য তো নিয়ে যেতে হবে। গুড নাইট আম্মা। গুড নাইট, গুড নাইট। মা, আমি আপনার চুলে একটু তেল লাগিয়ে দেব, আপনার ভালো লাগবে আর মাথাটা একটু ঠান্ডা হবে, আর তারপর আমি আপনার চুল বেঁধে দেব। আমার চুলটা খুলে গেল কি করে? মা, আপনি তখন আপনার মনে নেই? এক কাজ করো, এই তেলটা আমায় দিয়ে দাও,
আমি লাগিয়ে নেব, তুমি যাও। মায়ের কিছু মনে পড়ছে না কেন? এই বাড়িতে একমাত্র এই রুচিতাই রয়েছে যে আমার উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওকে আমাকে সাহায্য করতেই হবে।